একটা টেস্টি মেয়োনিজ যে কোনো খাবারকে অনেক বেশি মজাদার করে তোলে। আজকে আমি আপনাদের সাথে বাসায় বানানো একটা মজাদার মেয়োনিজ রেসিপি শেয়ার করব। এই মেয়োনিজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে মানে টেস্টি হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আমি আরও 5 বছর আগে আমি মেয়োনিজ বাজার থেকে কিনে ইউজ করতাম, কিন্তু ওইগুলো একদমই মজা লাগতো না, মানে খেতে একদমই ভালো ছিল না। আমি যেদিন থেকে বাসায় ট্রাই করি সেদিন থেকে আমি আর কোনো দিন বাইরে থেকে মেয়োনিজ কিনিনি। আমি এখানে মেয়োনিজ বানানোর জন্য 2টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে এটাকে নর্মাল করে নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি আর 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 চা চামচের মতো লেবুর রস ইউজ করেছি। আমি এখানে ভিনেগার ইউজ করেছি 1 চা চামচের মতো, আর স্বাদ মতো আমি অল্প একটু লবণ দিয়েছি। তারপর লাগবে আমার সয়াবিন তেল। আমি এখানে অনেকটা সয়াবিন তেল নিয়ে নিয়েছি, কিন্তু এটাকে আমি একটু একটু করে ব্যবহার করব। তেলটা কিন্তু আমি একবারে দিব না, আমি কিন্তু অল্প অল্প করে তেল ব্যবহার করব, আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটাই মেয়োনিজের নিয়ম, মেয়োনিজ বানানোর অথেন্টিক নিয়ম। এটা আপনি একটু একটু করে ব্লেন্ড করবেন, আবার একটু একটু করে তেল ইউজ করবেন। আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমি এই মুহূর্তে একটু তেল ব্যবহার করেছি, আবার ব্লেন্ড করে নিচ্ছি, আবার ব্লেন্ডারটা অফ করে নিচ্ছি। এখানে 2টা ডিমের জন্য 1 কাপের মতো আমি সয়াবিন তেল ইউজ করেছি। আমার কিন্তু এই জায়গায় মানে মেয়োনিজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটাকে একটা বাটিতে এখন ঢেলে নিব। যদি আপনি স্টোর করতে চান সেই ক্ষেত্রে আপনি একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনি 1 মাস পর্যন্ত এটা খেতে পারবেন। এই রেসিপিটা ফলো করে আপনি বাসায় একবার মেয়োনিজ বানিয়ে দেখেন, আপনি দোকানের মেয়োনিজের কথা ভুলে যাবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।